কয়েক বছর আগে এই গলা চিপা শোন, গলা চিপা বয়ান করতেছি। আমাকে এক মুজাহিদ ভাই বয়ানের মধ্যে আর 8 বছরের একটা পোলা, আর একটার বয়স 12 বছর বাবা, আর একটার বয়স 2 বছর, 3টা পোলা বাবা মুজাহিদ এই গলা চিপা বয়ানের মধ্যে বাজান। আমি যখন বয়ান করতেছি বাবা, ওই 2 বছরের ছেলেটা একটা চিৎকার মারে আমার পাও দুইটার উপরে পড়ছে, আমার পাও দুইটা ধরছে। আগুন লাগা, আগুন লাগা, মাওলার নূরের আগুন লাগা, খোদার প্রেমের আগুন লাগা রে। আমার পাও দুইটা ধরিয়া কান্দার কাছে সুগো, তুমি তো বাড়তে যাইয়া তোমার মায়েরে দেখবো, আমি কারে দেখবো শাশু। ওই 2 বছরের পোলা বাবা, ওর কান্দা দেখে মাঠে কোনো মানুষ থাকতে পারে নাই বাবা। ওই এতিমের কান্না দেখলে কি সহ্য করা যায়? এতিম যখন চোখের বাড়ি ভালাইয়া ভালাইয়া কান্দে, আমার মাওলার আরশটা থর থর করে কাঁপতে থাকে। মাওলায় সহ্য করতে পারে না, পাগলা রে একটু কান্দ। কান্না যদি না আসে, যারা কান্দে ওগো সিনার লাগে, সিনা লাগাও বাবা, ওদের সিনার লাগে, তোমার নাপাক সিনাটা লাগা। ওদের সিনায় মাওলার নূরের আগুন জ্বলে, ওদের সিনার মধ্যে মাওলার প্রেমের আগুন জ্বলে। ওই এক একটা ডাক মাওলার আরশে আজিমে যাইতেছে, এক একটা ডাক মাওলার খোদার আরশে আজিমে যাইতেছে। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক আমার ভাইরা, কান্দো। কত মানুষ পাথরের মতো, এই যে ছোট ছেলেটা কান্দে, তাকাইয়া দেখ না, ওর মার কথা মনে পড়ছে। এ সানবারাই দাও আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ছোট ছেলেটার দিকে তাকাইয়া দেখো, ওরে কে কান্দাইতে আছে। ও যুবক, তোমাদের ওস্তাদ কই, তোমাদের ওস্তাদ কই? ওস্তাদের পাও ধরো, ওস্তাদের ধরো, যারা পাকড়ি পাইছো, তোরা যারা বিদায় হয়ে যাবি, ওস্তাদের ধর, ওস্তাদের দ্বারে দোয়াশা। এ বড় হুজুরের ধর, বড় হুজুরের ধর, বড় হুজুরের ধর। ও ছাত্ররা, তোরা কলি হয়ে যাবি, আল্লাহ তোদেরকে বড় বড় হাফেজ বানাবে, ধর দে একটু ওস্তাদের ধর। 500 টাকা দিয়াও বাবা, ওস্তাদের একটা বাড়ির কি যে দাম, এখন সাবিরি বোঝে, তোমরা বুঝবা না। ওস্তাদের এক একটা বাড়ির এত দাম, এক একটা বাড়িতে সাবিরের এক একতলা বিল্ডিং উঠেছে। সাইয়া দাও নাই পোলাভান গুলো ওস্তাদের সাথে কেমন করতেছে। এই ওস্তাদ বাবা বাড়ি সাইডিয়া, ঘর সাইডিয়া, এই পোলাভান লইয়া বাবা থায় বাবা। এই পোলাভানের রাইতে খাতা গায়ে দেয় দা, ওই রাইতে মামা কইয়া এডু গুলো করার মায়ের বিছনায় রাইতে রাইতে ঘুমাই ঘুমাই ডাক দেয়, মায় কই? ওস্তাদে যাইয়া খায়, বাবা কান্দো না। ওস্তাদ করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেলো রে। বক্স আমার দিক করেন, ডান পাশের ডান। ওরে জীবন গনায় গনায় গেলো রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেলো রে, ওরে জীবন গনায় গনায় গেলো রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম দালান ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, করে সবই পাহাড় রে, ওরে জীবন গনায় গনায় গেলো রে, ওরে জীবন গনায় গনায় গেলো রে।
ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবা বাসের গার বাইয় নাই বান্দ ও বনায় রে তোর কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল রে জোরে ডাক দাও আল্লাহ। মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু আলিয়া কাছাকাছি আছে কিনা জানি না, কান্দইরা করজোরে মাপ চাই তার কাছে, কারণ একজন আলেম বক্তা বয়ান করার মধ্যে বারবার ডিস্টার্ব দেওয়া এটা আমার দ্বারা বিশাল এক খারাপ এবং বেয়াদবি লাগে, এজন্য মাপ চাইয়া রাখি। কি বলেন, কি কথা ঠিক না? মরার আগে যদি মাপ চাইতে না পারলাম, যদি মারাই যাই, যার কাছে ভুল করছি, যার গিবাত গাইছি, তারে না পাইয়া তার কাছে মাপ না চাইয়াই যদি মারা গেলাম, তাহলে কি হবে? কাজে জোরে একটা ডাক দেন আল্লাহ। আর এই জমানায় মুজাহিদেরা এই মাইক রাখবেন না, পিসাব শায়েকেরা পাইলে তো গালি গালাজ করতে, কি কর গালি গালাজ না রাগ করতে না, কষ্ট পাইতে না, তোরা এটা দেশ কি ভাই শোকম ভাই কথা কর না এখন শোকা মাইক ঠিক আর পাও না, ভোটফলির মানুষ বাউ ফেললে মানুষ কালাইয়ের মানুষেরা কথা কয় না গা। মুজাহিদ আছে না মারা গেছে? বীর মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই, নেতাই আমার সামনে আছে পীর সাহেব ওই চরমনাই। খোদাদের রুহির সাথে যেজন আপোষ করতে জানে নাই, স্বৈরাচারীর সাথে যেজন আপোষ করতে জানে নাই, এই আন্দোলন থামা যাবে না, না না হটবে না, এই আন্দোলন থামা যাবে না। মুজাহিদরা দাঁড়াই একটা তাকবীর দাও, দাঁড়াইয়া বীর মুজাহিদরা দাঁড়াই যাও, ফয়সাল করিমের সৈনিকেরা দাঁড়াও, রেজাউল করিমের সৈনিকেরা দাঁড়াও, মামুনুল হকের সৈনিকেরা দাঁড়াও, জামাত ইসলামের সৈনিকেরা দাঁড়াই একটা তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। এ দেশ ইসলামের দেশ, এ দেশে এখন ইসলাম কায়েম হওয়ার একদম মক্ষম মৌসুম এসেছে, কথা কয় না। নারে তাকবীর। বসেন আলহামদুলিল্লাহ খান। এখনো বাইরে যে আমার দোস্তরা আছেন, আপনাদের পায়ে আমার হাত মিনতি থাকবে, যত দ্রুত পারেন প্যান্ডেলে ঢোকেন, নাকি বলে? ছাত্ররা দেখাই দিয়েছে 5ই আগস্ট, নাকি বলেন? কি ছাত্ররা নাই মাঠে? 2-1 আবার দেখানো লাগবে, রেডি থাকা লাগবে, ঠিক না? বা ঠিক 16-17 বছর বৈশাখ কেউ পারে নাই, এটা ছাত্ররা পারছে। আর আপনারা আবার একা একা পারেন নাই, কিন্তু আমরাও সাথে ছিলাম। সমস্ত দলমত একত্রিত হইয়া 5ই আগস্ট এই স্বৈরাচারকে গদি ছাড়তে বাধ্য করা হয়েছে, কথা কয় না। সামনে কিন্তু ছিল আল্লাহর কুতুবের ছেলে ফয়জুল করিম, কথা কয় না। ব্যারিকেডের উপরে প্রথম লাথি মারছে আমার শায়খ ওমর সাহেব, কথা কয় না। টাচ করে লাথি মারছে, কথা ঠিক কিনা? সরে কান। নারে তাকবীর। মনে আছে সেই ভূমিকাটা মনে আছে? ওই পশম দাঁড়াইছে, দাঁড়িয়ে সব দাঁড়াইছে, আল্লাহু আকবার কও না।
সাহস লাগে কলজের মধ্যে। কালাই ভাই যদি মিস করেন কিছু হয় না, না হয় না, না হয় না। আমি আর দেহ কথা কয় না, ছাত্ররা সাহস করে আমি আর দেখছে থাকতে পারছে। আরে মানে দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই, কথা কয় না। দাড়ি কামাইছে মনে হয় পুলিশে চিনবে না, পুলিশে যাই আসসালাম আলাইকুম আপনি হে না কমবে মেলা করছেন না, আমি হে না দেখেন না আমার চেহারা শুরু নতুন নতুন দেখায়, কথা কয় না। নেতা মনে আছে নেতা ডাক দেন না, না তাকবির দেন না রে থাকবে কি কথা রে, দাড়ি কামাইছে মানুষ। ওরে সোরের সোর মাল্লার পো মাল্লা, মানুষে কামায় দাড়ি সব যাইবে, দাড়ি কাটতে পারে মানুষে এইরকম অলক্ষিত এই নেই দুর্নীতি, কথা কয় না। ও মনে করছে দাড়ি কামাইলে চিনবে না, পুলিশে কয় কে নাম নেই বেটা না দরবেশ, ওই হুজুর কয় বলে বলে দরবেশ, দরবেশ কই যান না আমি হে না হ্যাঁ দাড়ি দুরি আল্লাহ আমার দাঁড়িয়েছে। পুলিশকে আমি জানি আপনি শাসছেন কতক্ষণ আগে, তাড়াতাড়ি লন মেন জায়গায়, কতক্ষণ আগা এখনো বাইরিতে পারছে। আর একটা আছিল ওর কি মাথা খারাপ হয়েছিল নাকি আল্লাহ জানে, কতক্ষণ যাইতে আর টিভি খুলি কি হবে খেলা হবে, খেলা তো খেলাইতে পারলি না কমে ফেলাইছো আল্লাহ জানে। এদিকে যদি নলা নালি থাকবে না বেড়া, কথা হয় না। আমাকে বরগুনা পট্টলির মানুষে পাইলে হতার পানি সুবাইয়ে খাওয়াইবে বেটা, কথা হয় না। ঠেকটা বাটক বেড়া, আমি বরগুনার একটা খাস বাংলার বলা আর সুবাইদাম পাইলে একটা খালের মধ্যে হালাইয়া, কথা হয় না। রাজি আছে আল্লাহ 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 সাঙ্গ আল্লাহ না থামে তো থামে না, ওদিকে যাই আবার আমি রাখতে চাই একদিকে হেজে আর একদিকে। বক্সটা বুঝি না, এত বড় বক্স দেওয়া লাগে স্টেজে দুই কর্নারে দিয়ে হালকা একটু ফিরাইলেই সাউন্ড বাইরে যেতে। এখন এত কাছে হওয়ার কারণে ওই মেশিনগুলো টানতে আছে, বাড়াইতেও পারে না, বাড়াইলেই টান দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত মাতবুজের কাছে এসে কথা বলা যায়? আল্লাহ 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 আল্লাহ। পিছনে জায়গা নাই, খালি জায়গা নাই, একটু দেখেন তো। আমি মুসাফির অবস্থা আছি, মুসাফিরের দোয়া নাকি কবুল হয়, তো আমি দোয়া করতেছি আল্লাহ পিছনে খালি জায়গাটা পুরো করেন, তারপর আমি মূল বয়ান করা শুরু করবো। আল্লাহ আমিন কন, জোরে বলেন আমিন। মূল বয়ান শুরু করবো, পিছনে জায়গাটা ভরলে বলেন আমিন। তাহলে যারা আছে দোকান পাড়ে রাস্তাঘাটে চটপুটির দোকান এনে পানি কিনে খায়, চটপুটি হলে পানি আর ডাইল, যারা আসরত কিনে এতক্ষণ বেচছেন আপনাকে পায়ে অনুরোধ করুন মানুষগুলো ফাটাই দেন, পারলে নিজের আওয়ান। জান্নাতের বাগানের মধ্যে বসলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। হেলাকুল যিকরে রিয়াজুল জান্নাহ। আর আমার কইতে মনে হচ্ছে মাঝে মধ্যে বুঝছেন, যারা বাংলার জমিনে আহলে হক, মানে হক বলতে যাদেরকে বুঝায়, তারা আবার ওই সাজগোজ বোঝে না। সাজগোজটা কি? পটুয়াখালীতে আমাদের ভাই মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারি আসছিল, মনে আছে যুবক? কত সুন্দর না ইসলাম, তো আসলে সুন্দর নাকি বলো? ইসলাম কি ওই একটা লঙ্গি ভরিয়ে কোনো মাত্র সত্য একটা ওই কান্দে একটা গামছা হালাইয়ে রাস্তায় হাঁটবে, কান্দে গামছা সবাই হালাইতে পারবে না? ভং ধরলেই হয় নাকি? অভিনয় করলে হইবে? সবাই অভিনয় সবাই তারে খাটে, কথা কয় না গা। ও মানুষ ভিন্ন, কথা কয় না। জোরে রাখদান আল্লাহ। পটুয়াখালী গেছিলি? গেছিলি? আতুরা কারা কারা গেছে? ডক্টর মিজানুর রহমান আজহারি দেখতে আতুরা ডর করে নাকি? নারায় তাকবীর। এটা আমাদের জন্য গর্ব, কি বলেন? আমরা মিলেমিশে থাকতে চাই। ইসলাম যদি ভিন্ন ভিন্ন হইয়া থাকেন, ইসলাম ক্ষমতা আসবে না, কি বলেন? আর যদি সবাই এক হইতে পারি, আল্লাহর রহমতে বছর নিয়াত করছে নোমরাও বলে সর্বনাশ হুজুরের ভোট দেবে। মুজাহিদ আল্লাহ কয় না, মুজাহিদ বুঝলেন? আমাকে এক মুজাহিদ কয় বলে, কয় বউ ওই এক লোকের বলে দাওয়াত দেয়, বেড়া এবছর একটা সর্বনাশ ওই পিসেবের ভোট দিস। আমি সেই বেটার দাওয়াত আছে, সেই বেটার খাতাম নে, আমার কথা করতেন না, আমার কথা করতেন না। তা আমার কথা না করতে হলো আমার ঘরে এই বউ, আমার ঘরে বউ হে সর্বনাশুর ভোট দেয়, কথা আমনে? হ্যাঁ আমি করতেন না। আছে না মুনাফিক? আছে একটা মুনাফিকের বাচ্চা, কথা হয় না কা? কথা ঠিক না বাদে কাজী বাজান?
রাজনীতি কথা বলি না, এখন আমাদের মুখ্যম টাইম, একদম পারফেক্ট একটা সময়, যার যার স্থান থেকে কাজ করা লাগবে। ইসলাম আমরা সংসদে দেখতে চাই, ঠিক না? ঠিক জোরে কান। আপনাদের ফখরুল ইসলাম সাহেব আমাদের সরমনে আসছিল, আলহামদুলিল্লাহ কান না, তো আল্লাহর ওলি, ওনার কাছে মানুষ আসবে, অসুবিধা কি? কথা ঠিক কিনা জোরে কান। মুজাদ্দেদ জামানার কুতুবুল আলম সৈয়দ রেজাউল করিম, এ জামানার বড় কুতুব, জোরে কান সুবহানাল্লাহ। যারা দেখলে মানুষের বয়ান শোনা লাগে না, চেহারা দেখলেই হয়ে যায়। দেখলে ছবি পাগল হবি, তোরা ঘরে থাকতে পারবি না, ওই রূপ দেখলে তোরা পাগল হবি। চেহারা দেখলেই বয়ান শেষ। এই বয়ান বেশি করা লাগে, বয়ান করবে বক্তারা, আল্লাহর অলিরে বয়ান করবেন, আল্লাহর অলির খালি তাকাইবে, তাদের চোখের ফেরাসাতের এত পাওয়ার, যদি কোনো নাপারমানের দিকে ভালো করে তাকায় তো কলবের দরজা পাশ করে ছিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে, দয়াল নবীর কল্লা কাটবে, কাটতে পারছিলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, মালিক এক ওমরের তুমি কবুল করো। আমার মাওলা কায়ে যেটার কবুল করবে এটা আইতে আছে, হাফাইতে ভাই তো দিক দিয়ে আইতে আছে, তোরে বলে আমি দোস্ত আপনার মারবে, রেডি হয়ে আইতে আছে। আল্লাহ নবী কথা ওইটারই কবুল করছেন, বলে হাত দেখবি না আইলুক। আল্লাহু আকবার না, হুজুর বাকে চেহারা দেখিয়া তরবারিটা টাচ করে পড়ে গেছে, সেই চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতেছে, এত সুন্দর চেহারা, এমন চেহারা তো জীবনে আর দেখি নাই। পয়গম্বরদের চেহারা তো সুবহানাল্লাহ কর, জগতের ভিতরে যত সুন্দর সব হইল পয়গম্বরেরা। আর অনেক পোলাবানে কয় পরিমণি হুজুর বর্তমানে সুন্দর, তাহলে তুই সুন্দর চেনুই না, কথা কানা কা, পরিমণি সুন্দর না, পরিমণি সুন্দর না, ওর সেই একটা পর্দাশীল কালাম মাইয়ার চেহারা দিক চাই দিস, ওর চেহারার চেয়ে ওই পর্দাশীল নারীর চেহারার ভিতরে নূর বেশি এসে, কথা কানা। তোর তো রুচি নেই, তুই তো সুন্দরী চেনো না, তোর যৌবনের মাতালে তুই আর সুন্দর কি জিনিস এরা বোঝো না, খালি চামড়াতে কি পাগল, খালি কয় ডানা কাটা ভরি, সে ডানা কাটা ভরি, ডানা কাটা ভরি বিয়ে করছে, ঘরের ভিতরে ঢুকে প্রথম কাটছে ওর মার ডানা, তুই বুড়ি কথা কবি কম, সংসার আমার, কথা কানা কা, তা ডানা কাটা পরি প্রথম মারটা সাইজ, এরপর আব্বার, এরপর ছোটারটা বই না চলে হেটারও ডানা কাটছে, ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি, 95 ঘরের মধ্যে আর শান্তি নেই। মহিলারা এত জ্বালান জ্বালায়, অনেক আলেম পর্যন্ত আপনারা জানেন না, বলতে পারে না, কথা হয় না, কথা ঠিক কিনা? বউ বউ এই জন্য বলছে কি, ওই 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 আলেমেরা বলে বউ বেশি জ্বালায়। হ্যাঁ কথা ঠিক, দিনদার মানুষের এমন বউ বজ্জাত আছে, বলে এত জিকির করা কিন্তু তোমার জিকির শরীফ নিয়ে খেলে মানুষ ঘুমাইতেই পারে না, এই এর মতো অসাধ্য দুর্নীতি আছে, কথা কয় না। তাআত তৌফিকে তাআত হামজাতু, তাআত তৌফিকে তাআত হামজাতু, আমানাত ইজাবাত হামজাতু। মাওলা যদি তৌফিক না দেয় নেকের কাজ সে কোনো দিন করতে পারবে না। আশরাফ আলী থানভীর নাম শুনছেন না? অনেক কওমি আলেমেরা তো শুনছেন। চরমনের একটা মূর্খ মানুষ চরমনায় যাইতে যাইতে বহুত আল্লাহওয়ালাদের নাম তার মুখস্থ। তাবলিগওয়ালাদের ভিতরে এমন লোক আছে রিক্সা চালায়, সিল্লা দেতে 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 বড় বড় ওলি আল্লাহর নাম আর মুখস্থ। জানেন আশরাফ আলী থানভীকে জানেন? যারা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী যাকে বলা হয়, 1 থেকে 1,500 কিতাব যিনি সহস্তে লেখছে, যার কিতাব না পড়লে কোনো আলেম হওয়া যায় না। বড় আলেম হইতে হলে কিতাব তার 2-1টা পড়া লাগে। আল্লাহু আকবার কর। বাংলা মানুষের ঘরেও তার একখান কিতাব সব ঘরে ঘরে প্রচলিত আছে। কিতাবটার নাম হলো বেহেশতি জেওর। অনেক মূর্খ মানুষের ঘরও আছে যারা বাংলা পড়তে পারে, ওইটা কিনে, ওটার মধ্যে শরীয়তের অনেক মাসলা মাসাইল পাওয়া যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ শাহ আশরাফ আলী থানভীর তার কাছে এক ছেলে মুড়ি দইতে বিড়ি খায়, গাঁজা খায়, ঠোঁট মোট কুশিয়ে খেলা হয়ে গেছে, বিড়ি সিগারেট খায়। আমার আগে হুজুরে কইছে না, কলে ওই বাইরিছে বলে কি বলে ভোলাবানে খায়, নাম হইলো বাবা। বাবার মা হ্যাঁ খাওয়া ধরছে, কথা কয় না, বাবার মায়েরও কি খাওয়া ধরছে, তা বাইরিছে ওই বলে গাঁজামত খায়, ইয়াবা ভেন্সিডিল খায়, বলা গেছে থানভীর দ্বার মুড়ি দইতে। থানভী কয় বাবা আমার দ্বার মুড়ি দিল, নামাজ পড়ালো। কয় হ্যাঁ পড়তে পারেন না, নামাজ একক তো পড়তে পারেন না, নামাজ সারা মুরিদ করতে পারবেন কিনা, এইটা রাজি থাকলে হাতু ডালে।
থানবীকে নামাজ ছাড়া তো আমি মুরিদ করবো না, কালে হলে 18 যাব হলে কই যাব জায়গা আছে, আপনি মুরিদ না করলে কি বিদেশে পীরের অভাব কথা কেন কেন। আমার কই না একজন পীর আছে বাবা পেশাব করে পানি লয় না, মুরিদেরা সিংকে সামনে পেশাব করে পানি লন না খায়, হে কি কি জানেন? দুনিয়ার জগতের মানুষ রে, যেই পানি ইমাম হাসান হোসেন না খাওয়ার কারণে কারবালার জমিনে হোসেনের ফ্যামিলি সব মারা গেল, ওই পানি জীবনে আমি এই জায়গায় লাগাবো না। কোন জায়গার বয়ান, কোন জায়গায় লাগাই দিচ্ছে, কোন জায়গার বয়ান। এ পাগলে গোসল দেয় না, তা গোসল দিলেও তো ধুয়ে ধুয়ে নামে, নামে কি নামে না? কত নাম্বার সারা বোকা। পানি এই জায়গায় লাগাইবে না, ঢিলে লয় না, পানিও লয় না, কিছু লয় না, ওই অবস্থা আড্ডা দেয়। এর নাম হলো পীরে কামাল। কাজী বাজান পীর সাহেব বলতেছে বাবা নামাজ রোজা না করলে আমার দ্বার মুরিদ হইতে সর্বনাই, নামাজ রোজা না করে মুরিদ হইতে পারে? আছে কায়দা? কয় না, সর্বনাই মুরিদেরা কয় না। শশিনা যাইয়া নামাজ না পড়ে শশিনা হুজুর দ্বার হাত দেওয়া যায়? আমি তো হুজুর জিন্দা থাকতে, মহিবুল হুজুর রহমাতুল্লাহ জিন্দা থাকতে দেখছি বহু দাড়ি কামাইনা মানুষের টাকা উনি ধরতেন না, কথা কয় না। যারা দেখে না এরা ঠিক কইবে কি, যারা দেখছে এরা করতে পারবে ঠিক। বহু দাড়ি কামাইনার টাকা লইতো না, টাকাটা দেওয়ার সাথে সাথে বলতো বাবা দাড়ি ডেরাই খেয়েছেন, আগামীতে নেব। কাজী বাজান এখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছে বাবা আমার দ্বার মুরিদ তো বাবা নামাজ রোজা করা লাগবে, জিকির করা লাগবে, বউরে পর্দার হাঁটা লাগবে, এগুলো আল্লাহর যত হুকুম আছে সব করা লাগবে। হুজুর হেলে মুরিদ না, যখন যায় এর মধ্যে গাইবি আওয়াজ আইছে আরশ থেকে, আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী লোকটা তোমার কাছে বায়াত হইতে আসলো, তুমি তাকে বায়াত করলা না, এই অবস্থায় লোকটা যদি মারা যায় আল্লাহু আকবার কাল হাসরের ময়দানে আমি মাওলা কিন্তু তোমারে ধরব। এই কথা যেই শুনছে আল্লাহর ভয় কাকে বলে, ওই ছেলেটা দরজার উপরে পা দিয়েছে পরে আসলে থানু আমার দিকে আমার হাতে হাত দেয়, যেরকম সওয়াল হুজুর পিসাবে শর্ত দেবে তা না, ও শর্ত দিতে হুজুর আমি কিন্তু আগেই কইছি হুজুর ওই নামাজ টামাজ ওই ফাউল ডাউডি ও আমি করতে পারি না, ও ঘরের উপর করতে পারি না, রোজা টোজা ও থাক ঘরে চল থাকতে মানুষের থাকে বুঝছে। এইরকম উল্টো মানুষ আছে গেলো ঘরে ঠোঙ্গা বইতে চাল থাকতে মানুষের তাকে বুঝছে, এইগুলো কয় যেরকম না হুজুবিল্লাহ হুজুর আমি আপনার দ্বার মুরিদ হইতে পারবো না, আপনি যেহেতু বলাই আনছেন হুজুর কিল্লি আনছেন কন মরিদ যদি বানাইতে আমি নামাজ পড়তে পারবো না, রোজাও থাকতে পারবো না হুজুর, এই শর্তে যদি মরিদ করেন। আর একটা অভ্যাস আছে আমি মদ গাঁজা খাই, আমি মহিলাদের কাছে যাই, আমি সেখানেও যাব, আপনি যদি মরিদ করেন। আশরাফ আলী থানভী কয় মাবুদ গই এক হয় কোন কথা, গাইবি ডাইরেক্ট আওয়াজ হয়েছে আপনি মরিদ করেন, জরকান সওয়ারান গাইবে আওয়াজ হয়েছে মরিদ কর, তোর কাজ হইল মরিদ করা, তোর কাজ হইল ঢুকাইয়া দেওয়া, বাকি কাজ হইল আমি মাওলার। আপনার কাম বয়ান করা, হেদায়েতের মালিক উনি, আপনি পাওয়ার দিলে দাওয়াত দেবেন। ভাই চলেন বছর ফাল্গুন মাসে ভাই চলেন, 3 দিনের সময় লাগায় ভাই, 40 দিনে 41 দিনে চিল্লায় চলেন, এটা আপনার কাজ। হেদায়েত তো আপনার কাজ না, হেদায়েত উনি দেওয়ার জন্য বসে রয়েছে, হেদায়েতের মালিক উনি ডাইরেক্ট, কোন পীর এই দুনিয়া হেদায়েত দিতে পারে না, কথা ঠিক কিনা জোরে কর। কাজী বাজান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছে বাজান আমার হাতে হাত দাও, গাজা খুব ছেলেটা বলতেছে হুজুর আপনার হাতে হাত দিতে পারবো, নামাজও পড়তে পারবো না, মদও খাবো, গাজাও খাবো, ইয়াবাও খাবো, মহিলার কাছেও যাবো। আল্লাহর ওলি ডাক দেখা বাবা তুই মহিলার কাছেও যাবি, গাজাও খাবি, ইয়াবাও খাবি, ফেন্সিডিলও খাবি, কিন্তু বাজান একটা ওয়াদা দে, ভোরে আর বৈকাল আমার মাওলার 2 বেলা জিকির করবি, আল্লাহ 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 আল্লাহ। ওই পিছে ডাকে না দেখছেন, আমার আল্লাহ ডাকবেন না,
এই ডাকটা আপনার জীবনের শেষ ডাক হইতে পারে মেয়া। ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। যুবক ডাকিও তারে ভাই, সবাই পাইলেই ডাকিও, সে তো দেওয়ার জন্য বসা। আল্লাহ 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 আল্লাহ। ট্রেনিং নাই ভুলে গেছে ওরম না। আল্লাহ 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 না করতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানা বন্ধ রাখো না, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই আল্লাহর বান্দা আমার নবীর পবিত্র নাম শোনার সাথে সাথে তার জবান দিয়ে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবে, আল্লাহু আকবার একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে তার আমল নামার ভিতরে কমপক্ষে 10টা রহমত নাজিল হইয়া যায়, 10টা বিপদ কাইটে যায়, 10টা ইজ্জত আল্লাহ বাড়াই দেবে। ইজ্জতের লিগে খালি রাস্তাঘাটে ঘোরেন, আর রাস্তাঘাটে ঘোরা লাগে না। দরুদের আমল যারা করবে, ও যদি লুকাইয়াও থাকে মানুষ ওরে যে ইজ্জত করবে। দরুদ এত দাম যে দরুদ নিজে আল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর। একটা কথা হিসাব করে দেন তো, জীবনে কোনো হুজুরের কাছে শুনছেন যে আল্লাহ নামাজ পড়ে? একটু বলেন তো আমার কাছে, আল্লাহ নামাজ পড়ে? রোজা উনি কিন্তু মানুষের রাখতে হবে, উনি একটাও করে না, নামাজও পড়ে না, রোজাও থাকে না। উনি তো আল্লাহ, উনি তো মালিক, কথা কয় না কা? উনি কেন থাকবে? উনি আমাদেরকে থাকতে বলছে, কথা কয় না কা? কিন্তু ওই যে একটা আয়াত আছে, একটু খেয়াল করে দেখেন তো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, আমি এবং আমার ফেরেশতাগণ 24 ঘন্টা হর হালতে সব সময় দয়াল নবীর দরুদ পড়তেছি। তাহলে আল্লাহ দরুদ পড়ে কার? আল্লাহ কার জিকির করে? জোরে বলেন কার? এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান আমার কাছে যদি মরি দাও, নামাজ পড়া লাগবে, জিকির করা লাগবে। বক্সের সাউন্ড কমছে, বক্সের সাউন্ড বাড়াই তুই ভাই, নাহলে আলোচনা করতে পারবোই না। আল্লাহু আকবার। আল্লাহ আমার কাছে মরিদ হইলে নামাজও পড়া লাগবে, রোজাও রাখা লাগবে। কাল হুজুর এগুলা যদি না পারি তাহলে আপনি মরিদ করতে পারেন, আমি নামাজ রোজা একটাও করতে পারবো না, আমি 3 বেলা ঠিক মতো ভাত না খাইলে গাঁজা খাবো। আল্লাহ এই শর্তে যদি মরিদ করেন আল্লাহর ওলিকা, বাবা তোর সব শর্ত মানলাম, তুই আমার একটা শর্ত মান। কালে কোনটা? তাহলে 2 বেলা মাওলারে ডাকবি। এটা ভারমুয়ানি উজু করা লাগবে না? কথা হ্যাঁ আমি রাজি আছি। উজু করা আপনারা মাসলা শিক্ষা নিয়ে নিয়ে আসতাম, সর মধ্যে মাসলা হইতেছে, জিকির করতে উজু লাগে না, হয়ে গেছে কথা, কথা লাগা। জিকির করতে হলে কি লাগে না? কিন্তু লেফটিন বই করতে পারবেন না। লেফটিনের মধ্যে ভাইয়া এক আল্লাহর আলী বলছে, আমি লেফটিনের ভিতরে জিব্বা যদি চাপাইয়া না ধরি, আমার এখন এমন অবস্থা হয়েছে টয়লেটের মধ্যে ভাই আমার জিব্বা জারি হইয়া যায়। মানে তার তো 24 ঘন্টা জারি। এই জন্য আল্লাহর ওলি কেতাবে লেখছে, আমি টয়লেটে ঢুকলে জিব্বা এই 2 পাশে দাঁত দিয়া সিবাই ধরি, যাতে আমার জিব্বা অটোমেটিক জারি হয়ে যায়, টাস টাস করে এইভাবে জারি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। জিকিরু সে ক্যা মজা হায়, জাকিরু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হায়, বুলবুলু সে পুছিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরিচ খাইতে ঝাল বটে, জিহ্বায় লাগবে মজা,
আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা কেরাস্তালে লাগলে আগুন যেমনি জ্বালা জ্বলে মুমিনেরা জিকির করলে মোমের মতো গলে লোকে আমায় পাগল বলবে লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি তুমি আমার মাসুক মাওলা আমি তোমার আশিকি সবাই মাইয়ার পাগল কত যুবকেরা আছে আমার মাওলার পাগল কত অল্প বয়সে বলাবান সরমনাই যাইয়ান টানে পাইনা মা তু আল্লু ভাসাম্মা ওয়াজহুল্লাহ খোদা তুই কই তোরে স্যার আমার ভালো লাগে না আমার বউ লাগবে না আমার চাকরি লাগবে না আমার গাড়ি লাগবে না আমার বাড়িও চাই না নাই 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 খোদা রে তুই ছাড়া আমার ভালো লাগে না আল্লাহ আল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদের বলবো বাজান সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে পারবা ছেলেটা বলতেছে হুজুর আমি পারবো এখন মদও ঠিক মতো খায় আগের চেয়ে বাড়াই দিয়েছে ফিরে দাঁড়ে গেছে মদও খাওয়া বাড়াইয়া দেবো আল্লাহু আকবার মহিলার কাছে যাওয়া বন্ধ করলো না এদিকে বাজান নামাজও পড়ে না রোজাও থাকে না কষ্ট আপনাদের কষ্ট হয় পিছনের ভাইদের কষ্ট হয় আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আলোচনার ভিতরে যাইতেই পারি নাই কিছুক্ষণের ভিতরে ঢুকবো কারা কারা থাকবা বাবা মোনাজাত দিয়া যাবা বাপের বেটা হইলে একটা দেখাইয়া দা থাকবেন মোনাজাত দিয়া দোস্ত মোনাজাত দিয়া যাবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর সান কমে ভাই বক্সের সান বাড়াও আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য বাজানদের বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো বাজান কারো হইলো পৌষ মাস কারো আবার সর্বনাশ কেউ লাগে মজা কেউ ভয় সাজা এবার আল্লাহর বান্দারা পর্দা অন্তরালের মা বোনেরা কিছু মানুষ আছে যখন নাকি একবার আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয় অরজিক বেটা মাওলার রসগোল্লা আমিরটিতে ভরিয়া যায় ওহিয়ামাত সোয়ে মুসা খোদা বান্দায়ে মা রাচে রাকার দে জুদা জমানার নবী মুসা রাস্তা দিয়া যায় পাগলায় বইয়ে বইয়ে খোদা তোরে যদি পাইতাম তুই তো কাউ যদি মাইয়াটারে ভাতি তোরে চিনি না তুই সারা রাত ঘুমায় না জানেন এখন তো মোবাইল আইসে না এখন কইয়া তোরা বয়ান করলে মানুষ ঘুমাইব কমনে আমি ভালো করে জানি এখন কোনো মানুষ ঘুমায় না কোনো মানুষ রাইতে ঘুমায় না হারা রাইত ওই আসে না সেপটা একটা আমার তো আছে হারা রাইত তোমার উপর ধরিয়া সুবহানাল্লাহ 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 কথা কান না এখন মানুষ ঘুমায় না একটু টেস্ট করে দেখেন এখন কোনো মানুষ কি করে না এই বুড়া মানুষ ছাড়া এই যে আমার বাপ চাচার বয়সী দাদার বয়সী এসব মানুষ ছাড়া কোনো পোলাবান রাইতে ঘুমায় না কথা গান যুবকেরা কইবেন অঙ্গ পিঠেই পড়ছো তো উচিত কথা বুঝুন না বিলই বাজার কথা খায় না খা গরম ভাতে বিলই বাজার উচিত কথা মা হইছি বাজার কথা খায় না খা ঘুমায় ঘুমায় এই মোবাইল হারা রায় চেহারাও শেষ বেরেন কি শেষ লেয়া ভরা শেষ বেন্নে গেলে কামে যাইবে হ্যাঁ গুলোই ভরা আর একদিকে আড়ে রাস্তায় ভরে ঢালে খায় খারাই খারাই মতো হুইয়া কথা খায় না খা আসে ওই এক মোবাইলে সব খাইছে কথা খায় না খা মুরব্বীরা আমার লগে থাক নালে আমার কল কেন নইবে লগে তাই কথা ঠিক কি রে যুবকের ক্ষমতা আছে কথা হয় না আর ক্ষমতা আবার সব জায়গায় খাটাই যাইস না কাল বেহা হয়েছে কথা ঠিক কিনা সরে কান জমানা মোবাইলে খাইছে যারা বলেন যে মোবাইলে জমানা খাইছে আমার সাথে বলেন জমানা মোবাইলে বুড়ো মানুষের বেশি খায় কারণ এরা মোবাইল জানেই না তোকে বিরুদ্ধে একটা সুযোগ পাইছে বক্তা পায় না তো তোকে বিরুদ্ধে কথা কয় না পাইছে একটা সব কয় তোকে পক্ষে মিজানুর রহমান পটুয়ালি কইছে জেন্সিতে পাইছে মানে তোকে পক্ষে মানে হে কইছে 15, 20, 25 সব তার শ্রোতা আর আমার বেশিরভাগ শ্রোতার দিকে চাইয়া দেখ 75 রয়ে গেছে বুঝুন এরা বই রয়েছে আল্লাহু আকবার মানে তোর মতো আবেগে তারা সন্তায় নাই তারা সন্তাইছে কামে লাগাইয়া কথা কয় না তাদের বাজান তোর মতো রক্ত গরম না কবি একটা করবি আর একটা হুজুর জেলে গেলে কবি দোষ না থাকলে যায় কথা লাগা যে হুজুর জেলে গেছে এখন ক্ষমা মানুষ জেলে যায় ও কিছু না কিছু তো করছি
এইটা হইলো যে আবেগের মহব্বত। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনের আমার সাথে বলো, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। খাইছে কি খায় নাই? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা। কষ্ট হইবে, কষ্ট হইবে, আমার দ্বারা আরো আছে, দিঘা গান। জামানা মোবাইলে খাইছে, আরাম করে বসেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আগে রেডিও থুইয়া ট্যাপ আইছে, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে। যা খুশি তা ভাবে। আগে রেডিও থুইয়া ট্যাপ আইছে, এখন ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে। যা খুশি তা পাবে। টিভির পর্দায় যা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে। এসব কিছু দেখা যুবক, এসব কিছু দেখা যুবক নেশায় মেতেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মারো, জামানা মোবাইলে খাইছে। চাচা বলেন না, জামানা মোবাইলে খাইছে। দূরে থাইকা বলছে ধারে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইলে কিনা হইছে রে বেঈমান। রবেল কই? কই এই বাড়ির দরজায় ওই আনো কালাইয়া, কথা হয় না। আর মাথায় কোনো টুহিও আছে। তাহলে কই? আপনি দেখেন না আমরা বাড়ির দক্ষিণ কুলে বন্ধ হয়েছেন মেয়া। এই তো দক্ষিণ কালে আমি হুন্ডোটা বাতি চালাই, দেখেন না? হে নামে যায় কিচ্ছুর বাতি নেই, কথা বলছেন। আল্লাহ দারে দূরে থাইকা বলছে ধারে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইলে কিনা হইছে পাক্কা বেঈমান। খুন করায় স্বামী পায় না, বাউ বলের মাইয়া পায় না, পলাইয়া গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কয় না, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বাজান এই মোবাইলে যত উপকার না করছে এর চেয়ে বেশি ক্ষতি করছে, কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও কারাইয়ার যুবক, এখনো যারা রাস্তায় দাঁড়াইয়া রইছে, বাজার ভাঙ্গা গেলে আর বাজার মেলবে না। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, মেরাজ বন্টন হইতেছে, নবীর মেরাজ বন্টন হইতেছে। সুবহানাল্লাহ কোন। এ সাহাবীরা, মিরাজ বন্টন হইতেছে, মিরাজ দৌড় দাও। আবু হুরায়রা ডাকতেছে, মসজিদে নববীর খুঁড়ি ধরিয়ে ডাকতেছে, ও সাহাবীরা কোথায় কে আসুন? মিরাজ বন্টন হইতেছে, দয়াল নবীর মিরাজ বন্টন হইতেছে। মিরাজ বুঝেন? ওই বাপ মা মরলে যে কিছু দুহুত্তরি মুহুত্তরি পায় ঠায়, ওই এর মিরাজ কয় না, এই ভাগযোগ করে দেয় না, আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে, দয়াল নবীর মিরাজ বন্টন হইতেছে। এখন সাহাবারা বলল, নবীদের তো কোনো মিরাজ বলতে কিছু থাকে না, তাদের জায়গা জমি সব বাইতুল মালে চলে যায়, তাদের টাকা পয়সা যদি থাকে তাও বাইতুল মালে চলে যাবে। নবী রাসূলেরা মরার পরে সাথে সাথে তাদের আল্লাহু আকবার অর্থ সম্পদ বলতে কিছু থাকে না। তাহলে নবীর মিরাজ আসলো কোত্থেকে? কিসের মিথ্যা কথা, কি দিয়ে কি বলে? আবু হুরায়রা ডাকতেছে, দৌড় দাও, দৌড় দাও, দয়াল নবীর মিরাজ বন্টন হইতেছে। এই টাইমে যদি তোমরা না ডকো মিরাজ পাবা না। সাহাবারা পাগলের মতো দৌড়ে সামনে গো মতো না বাবা, নবীর আল্লাহ মিরাজ বন্টন হইবে আর সাহাবীরা বাইরে দাঁড়াইয়া থাকবে। তা কোনদিন হইতে পারে না। সব সাহাবীরা দৌড়াইছে, কই মিরাজ বন্টন হইতেছে? আবু হুরায়রা, মিরাজ বন্টন হইতেছে, কই কই মিরাজ বন্টন হইতেছে? আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাকতে বলে, সাহাবীরা ভাইরা ভালো করে জানিয়া নাও, নবীরা মারা যাওয়ার সাথে সাথে যেহেতু অর্থ সম্পদ সব মালে বাইতুল মালে চলিয়া যায়, অতএব আমাদের নবীটাও চলিয়া যাইবে, কিন্তু চলিয়া গেল আমার নবীর একটা মেরাজ থাইকা যাইবে, ওইটার নাম হইল কোরআন আর হাদিস। ওইটার যারা মালিক হইবে তাদের নাম হইবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ওই জায়গা জমির মালিক হইবে। ও সাহাবীরা, তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে ওই মেরাজ বন্টন হইতেছে।
আমি তো জায়গা জমির কথা বলি নাই রে, আমি তো বলছি কোরআন হাদিসের বয়ান চলতেছে, ওইটাই দয়াল নবীর মেরাজ বন্টন হইতেছে। আল্লাহু আকবার, জোরে কান। আপন মানুষে না বড় দায় রে, যুবক বলো আপন মানুষ বোঝা বড় দায়, বলো আপন মানুষে না বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় রে, আগে নবীরে পাইলে আল্লাহ পাওয়া হয়, বলো আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় রে, আগে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। আগে আল্লাহ না আগে নবী, বলেন এইটা আগে ঠিক করেন। আপনার ইমানের মধ্যে ভেজাল ঢুকছে, আপনি রাস্তা আটেন আর কোন আমি আল্লাহ ছাড়া কেউ ডরাই না, কথা সত্য, কিন্তু আর সাথে সাথে আর একটা কথা বলা লাগবে, আমি আল্লাহ নবী ছাড়া কাউরে ভয় করি না। আপনি নবীরে বাদ দিলেন কেন? খালি আপনি রাস্তা আটে অনেক গরমের চোটে, মানে গায়ে রক্ত গরম তো রাস্তা আটে আর কেতাবাদি খোঁজা লাগবে না, বক্কর সকর বয়ান কমে জানি শুনছে, রাস্তা আটে আর আল্লাহ ছাড়া আমি ভয় পাই না, মিথ্যা কথা, আমি নবীরে ভয় পাই, আরো বেশি কথা হয় না। আল্লাহকে বেদবি করলে আল্লাহ মাফ করবে, নবীর লাগে বেদবি করলে মাফ নাই। দয়াল নবী যতক্ষণ মাফ না করতেছে ততক্ষণ তোর ব্যস্ত তোর সব হারাম কথা লাগা। আমি আল্লাহর সেই বেশি ওনারে ভয় পাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কন্নাকা আল্লাহু আকবার কোন। এই আয়াত ডাইরেক্ট রওজা পাকের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ডাইরেক্ট বড় করে লেখা। আমি এবছর হজে যাইয়ে দেখেছি বাবা, এই কথা দয়াল নবীর আল্লাহ রওজার পাশে বড় সামনে 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 ডাইরেক্ট করে লেখা। ওরে বেদবের দল, আমার দোস্তের সামনে হাত ঝুলাই ঝুলাই কথা কইস না, আমার দোস্তের আওয়াজের থেকে তোর আওয়াজ বড় করিস না। বড় করলে কি হইবে? সব ইবাদত বন্দেগী এক সেকেন্ডের বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কান এখন কে আরে ভয় করবো চিন্তা করে দেখেন দি। আল্লাহু আকবার, যার সামনে যার কথার উপরে এক ডিগ্রি 1 ইঞ্চি কথা যদি উপরে উঠে যায়, একটু স্কেল যদি দয়াল নবীর কথার উপরে যদি উঠে যায়, আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির ইকরাম বলছে এই আয়াত যখন নাজিল হইল সাহাবারা সবাই চুপ হয়ে গেছে, কেউ কথা বলে না। আমার নবী আবু বকর জিজ্ঞাসা করছে, আবু বকর বলেন, মানে এত আস্তে দয়াল নবী দৌড় মিয়া কথা বলেন, কথা বলেন আরো আস্তে, যত আস্তে আছে। কারণ কি? লা তারফাউ, খবরদার আমার দয়াল নবী কথার সাউন্ডের উপরে যেন তোদের সাউন্ড না আসে। ইবাদত বন্দি কি এককাল জিকির মিকির সব পানিতে পড়ে যাবে, বগার খালে কথা কান নাকা। আল্লাহু আকবার। এই জন্য নবীর আগে চেনো মাওলা পাওয়া বড় সহজ, কথা কয় না খা। এ আল্লাহর বান্দারা কষ্ট হইবে না, কষ্ট হইবে। আমি বহু ঘটনা নিয়ে রাখছি, সব বর্ণনা দেব, ঘটনা ভুলি নাই রে। কার দুরুদ কিনা ভরে ওই ঘটনা বলিয়া যাব, রাজি আছেন? আল্লাহু আকবার। ওদিকে মক্কর থানো ভিতরে মুরিদ হইছিলেন, ওয়াও বললে যাব থাকবেন না, আবার কইবেন তো আবার খবর দেবে না, আপনার তো ভাত টাত খাওয়াইবেন, আমার গকাল কি শুনা বাড়াবড়াও দেবে না, আগে আগে যাই এই কইবেন টাইবেন নি? না না না, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, দয়াল নবীর মান সম্মানের বয়ান যারা শুনবে, হুজুরে পাকের জীবনী যারা বয়ান শুনবে, 100 বছরে তার কোনো বিপদ হইবে না, কারেন্টের আগুন লাগবে না। সুবহানাল্লাহ কয় না কয়? ঠিক সুবহানাল্লাহ কয় পাগলা মাসুক না রে তাকবীর। মাওলা তোরে প্রেম করিতে কে বইলাছে, আবার প্রেম করিয়া ভুলিয়া থাকা কে শিখাইয়াছে, প্রেম করিয়া ভুলিয়া থাকা কে শিখাইয়াছে, মাওলা তোরে প্রেম করিতে কে বইলাছে, মাওলা মাওলা তোরে প্রেম করিতে কে বলিয়াছে, প্রেম করিয়া ধাগা দেওয়া কে শিখাইয়াছে, প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইয়াছে, তোরে প্রেম করিয়া লুকাইয়া থাকা কে শিখাইয়াছে, মাওলা তোরে প্রেম করিতে কে বইলাছে, দিয়া মোরে দর্শন আশা
করো ফজলুলের সাথে ভালোবাসা, দিয়া মোরে দর্শন আশা, করো মোকাম্মা হুজুরের লাগে ভালোবাসা। এমন প্রীতির নীতি কে শিখাইয়াছে তোরে, এমন প্রীতির নিয়ম কে শিখাইয়াছে, মাওলা তোরে প্রেম করিতে কে বইলাছে, ওরে মাসুক তোরে প্রেম করিতে কে বলিয়াছে, প্রেম করিয়া লুকাইয়া থাকা কে বইলাছে। মাওলা আমি 5 বার তোরে খুঁজি পাই নাই, আমি কত তোরে খুঁজলাম চরমনাই পাইলাম না, কত জায়গায় খুঁজি, রাত্র 12টা বাজছে সবাই উঠে গেছে, আমি যাই নাই, মাঠে ছিল, এত খুঁজলাম রে নূর নূর, আল্লাহ তাকাইয়া দেখো, ডানেও নূর বামেও নূর, আমার মাওলার নূর তোমার চতুর্দিকে ঘুরিয়া রইছে বাবা, তুমি আমার মাওলার নূরের মধ্যে বইয়া রইছ, আমার মাওলা সারা সে কিছু দেখে না। খবরদার আমার নবীর সাউন্ডের উপরে যেন সাউন্ড যায় না। বলেন নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমারে পাইতে চায়, আল্লাহু আকবার খান, কেউ যদি কালাইয়া বাজারে বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি বলে, হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, হুব্বুনাল্লাহ হিব্বুনাল্লাহ, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তাকাইয়া দেখেন তার মধ্যে আপনার মহব্বত আছে কিনা, আপনার মহব্বত যার মধ্যে নাই ও মিথ্যা কথা কইছে, ও আমি মাওলারেও ভালোবাসে না। তাহলে কার মহব্বত আগে ঢুকাই না লাগবে? বলেন বলেন, নবীর মহব্বত, কার মহব্বত? বলো কার মহব্বত? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরের ওরা, ওই এলাকার যুবক, এখনো যারা প্যান্ডেলে ঢোকস নাই রে, এখানে এমন যুবক আছে আমার নবীরে স্বপ্নে দেখছে বাবা, আমার নবীর ওই নুরি চেহারাটা ওই যুবক দেখছে, সুবহানাল্লাহ। এমন লোক এই মাঠে আছে, 5 বার দেখছে, আল্লাহু আকবার কও না, তুই তো তারে চেনো না, ওই চোখ দিয়া 5 বার দয়াল নবীরে দেখছে, ওই টানা টানা বুরু বলা যায় না, ওই গোল চেহারা সাবদারি বাবা বলা যায় না, ওই চোখ 5 বার দেখছে, ওই চোখের জাহান্নামে নিতে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহরে পাইতে হইলে তাহলে নবীরে পাওয়া লাগবে। আর নবী বলছে আল্লাহু আকবার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কেউ যদি আমারে পাইতে চায় মুখে বললে হবে না, তার ভিতর আমি নবী প্রত্যেকটা সুন্নাতের আমল থাকা লাগবে বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবকের দলেরা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে এই দুনিয়া সব ফানা ফানা হয়ে যাবে, আমি একলা থাকবো, কে থাকবে? এই সব ফানা হইবে, এই 7 আসমান ভেঙে যাইবে, 7 জমিনটাও ধ্বংস হয়ে যাবে, এ কথা জানেননি আপনারা? সব ধ্বংস হইবে, এমনকি মসজিদ মাদ্রাসা পর্যন্ত ধ্বংস হয়ে যাইবে, এমনকি সব কিছু ধ্বংস হইবে, থাকবে কে? জোরে বলেন, থাকবে কে? জোরে ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে দয়া জানবার মনে বড় বাসনা, ও মালিক রে, তোরে পাওয়ার জন্য কত জায়গায় ঘুরলাম, মাওলা তোরে আমি পাইলাম না। বাবা তোমার চোখে পানি না আসে তাতে কি হয়েছে? ওই যে কান্দুনিয়া কানতে আছে বাবা, জাল দিলটা বড় নরম,
তার চোখে বাজান পানি দর 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 করিয়া বাজান পড়িয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি সারা একদিন কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাইবে। আল্লাহু আকবার। যখন নাকি ইসরাফিল বলবে মালিক, আসমানও এখন পাল্লা তুলার মতো ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ ওরা শুরু করিয়া দেছে, তোমার বান্দাগুলা ধ্বংস করছি, জিন পরিও সব ধ্বংস করিয়া ফেলাইছি। আমার মাওলা বলবে ও জিবরাইল ইসরাফিল রে, তাকাইয়া দেখো এখন কারা কারা জীবিত আছে। বলে কেউ নাই, 4 জন ব্যক্তি আমরা আছি। আমার মাওলা ডাক দিয়ে বলে ইসরাফিল তোমরা 4 জন কারা কারা? বলে মাওলা আমি ইসরাফিল, আরেকজন আল্লাহু আকবার মালাকুল মাউত আজরাইল, আরেকজনের নাম হইল যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ম্যাকের দায়িত্বে থাকে বাবা। পটুয়াখালীর ম্যাক বরগুনা নাই, মরগুনা ম্যাক এই পটুয়াখালী আন, আপনারা জানেন না। ওনার কাজ হইলে এখন বর্তমানে ম্যাক করাইছে, আবার ওই ম্যাক ঠেললে আরেক দিকে নেবে বাবা, আরেক জেলায় নেবে। এখানে ম্যাক ডাক দেবে কিন্তু বৃষ্টি হইবে না, উনি নিজে ঠেললে লইয়ে গেছে। উনি ওই চাকরিতে আছে, নাম মিকাইল। নারায়ে তাকবীর। এ পীরের মুরিদেরা, তোমরা ভালো করিয়া দলিল শিক্ষা নাও। যেই আল্লাহ কোন বললে হইয়া যায়, ঠাইয়া কোন বললে হয় না। ওই আল্লাহর আবার কামে লোক লাগে কেন? উনি আবার ম্যাক ঠেলাইতে মানুষ রাখছে কামে। নারায়ে তাকবীর। আমার মাওলা কান উসিলা ছাড়া কাম করি না। আমি রেজাউলের ছাড়া তোরেও দেখা দেব না, ওই ফজলুল করিম ছাড়া আমারে পাবি না রে। আমি উসিলা ছাড়া দেখা দেই না। হ্যাঁ ইবাদত করতে পারবি কিন্তু দেখবি না, দেখতে হইলে উসিলা লাগবে। আল্লাহু আকবার। না দেখলে তোর অসুবিধা নাই, ইবাদত চালাই যা, তুই দেখতে পারবি না। না দেখলে অসুবিধা নাই, দেখতে ইবাদত চালাই থাকেন, দেখতে পারবেন না। যদি বলেন হুজুর আমি তার দেখতে চাই মরার আগে, দেখতে হইলে তাহলে যে দেখছে আর তারে যাওয়া লাগবে। হ্যাঁ সে দেখছে, মালিক যাই বলা লাগবে হুজুর আপনি কেমনে দেখছেন আমার মাওলা রে, আমার মাওলা কেমন, আমার মাওলা কেমন, আমার মাওলা কেমন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জামাল, এ মুসা পাহাড়ের দিকে চাইয়া দেখ আমি মাওলা কেমন। পাহাড়ের দিকে তাকা, মুসারে বলতেছে মুসা আবার যদি দেখতে চাও ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের দিকে তাকা আমি মাওলা 1 জাররা পরিমাণ নূর ছাড়িয়া দিতে আসি। পাহাড়টার নাম হইল সিনাই পর্বত বাবা। আমার মাওলা রব্বুল আলামিন তার নূরের অংশ জালালি, আল্লাহু আকবার। ওই জালালি পাহাড়ি নূর থেকে 1 জাররা পরিমাণ নূর যখন নাকি পাহাড়টার মধ্যে সাল্লক কিতাবে লাগছে, আল্লাহ ওই পাহাড়টা বাবা আল্লাহু আকবার নূর ছাড়ার সাথে সাথে ওই পাহাড়টা টাস করে ফাটা গেছে। আমার মাওলা নূরের এত পাওয়ার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় টাস করে বেহুশ হয়ে গেল। আল্লাহর নূর যদি পড়ার সাথে সাথে মুসা নবী হয়ে যদি বেহুশ হয়ে যায়, একজন নবী, উনি শুধু নবী না উনি রাসূল, উনি যদি বেহুশ হয়ে যাইতে পারে, অজ্ঞান হয়ে যাইতে পারে, পাহাড়টা যদি ফাইটা 2 ভাগ হইতে পারে, একটার নাম তুর পাহাড় আর একটার নাম সিনাই পাহাড়, দুইটা 2 ভাগ হয়ে গেছে বাবা। দুইটা 2 জায়গায় যাইয়ে পড়ছে। এক বয়ান আবার অনেক লম্বা বয়ান। এখন বর্তমানে একটা পাহাড় ওই একটা পাহাড় ভাগ হয়ে একটা এক জায়গায়, আর একটা এক জায়গায়। কোন কোন জায়গায় কোনটা আছে এটা তোমার কবে বলবো, আমার হাতে সময় নাই। ওই একটা পাহাড় ভাঙ্গেই একটা নাম তুর পাহাড় হইছে, আর একটা নাম সিনাই পাহাড় বাবা। আমার মাওলার জালাল, আল্লাহু আকবার, পাহাড়ের নূর। ওই নূর পড়ার কারণে যদি পাহাড় বাইটা ভাগ হয়ে যাইতে পারে, ওই মাওলার নূর থেকে যদি মুসা অজ্ঞান হয়ে যাইতে পারে, তাহলে সেই বান্দাই দুনিয়ায় ভাইয়া মাওলার নূর দেখছে। আর সিনার চামড়া কেন টাস টাস করবে না বাবা রে। চোখের দিকে তাকাও বাবা, এখানে সব মানুষ এক অবস্থায় নাই বাবা। তোমার আর অবস্থা, আশেকের অবস্থা এক নাই, যে নবীরে দেখছে তার অবস্থায় এক নাই, যে কবরে আযাবের বিশ্বাস করে নাই শুধু আযাব দেখছে। আল্লাহু আকবার। কবরে আযাব কেমন দেখছে? 99টা সাপের রূপ দেখছে। রূপ কেমন তুমি জানো? তুমি জাহান্নামের সাপের রূপ কেমন? তুমি তো কিতাবে পড়ছো। ওই সাপের রূপ তুমি জানো না, ওইটা রূপ কেমন একটু সামনে আসে না। আল্লাহু আকবার। আল্লাহ একটু ফাঁকান বক্সটা সাউন্ড আসুক। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা ও যুবকের দলেরা, আমার মাওলা কা কিছু নাই, কিছু নাই। এখন কে কে আছে? বলে মিকাইল আছে, ইসরাফিল আছে, জিবরাইল আছে, আজরাইল আলাইহিস সালাম আছে। আমার মাওলা ডাক দে বলে মিকাইল তাড়াতাড়ি তোমরা এখানে আসো। আজরাইলের ডাক দে বলে আজরাইল কি মিথ্যা হয়ে যাবে? না রে আজরাইল, না না, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না রে আজরাইল, কেউ থাকতে পারবে না। আজরাইল আর বুঝতে বাকি নেই, আজরাইলের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে গেছে। আমার মাওলা ডাক দে বলে আজরাইল রে, কেউ থাকতে পারবে না রে আজরাইল রে।
ও আজরাইল আর দেরি করিও না, মিকাইলের ধরো। আল্লাহু আকবার। আর রুহুটা কবজ কর, মিকাইলের রুহুটা কবজ কর। পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের রুহুটা কবজ করে ভালাইলো। এবার ডাক দিয়ে বলো, আজরাইল এখন কে কে আছে? কয় জিবরাইলও আছে, ইসরাফিলও আছে। ধর ইসরাফিলের ধর। ইসরাফিলের রূহটা কবজ করে বলা আজরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর দ্বারে দাঁড়াইয়া আমার মাওলা ডাক দেয়া করে, আজরাইল আয়াতটা কি আমার ঠিক থাকবে নি? কুল্লু মান আলাইহা ফান, সব ফানা ফানা হইবে, আমি একা থাকবো, আর কেউ থাকতে পারবে না। ও আজরাইল কে আছে? বলে মালিক বুঝছি আমি আছি। আর আছে জিবরাইল? মালিক বুঝছি, মালিক আগে যদি বুঝতাম আমি আর কালাইয়ার রূহ কবজ করতাম না। আমি আগে যদি বুঝতাম, আমি যদি আগে বুঝতাম, তাহলে বাবার সামনে বইয়া সন্তানের কলজারা কপাট করে থাবা দিয়া আমি সিরিয়া আনতাম না। মাওলানা ভয় করিস যুবক, যুবক তোর পিছনে মাওলানা আজরাইল লাগাই রাখছে। এখন তুই জানো না প্যান্ডেলের বাইরে মালাকুল মউত তোর জন্য দাঁড়াইয়া রয়েছে যুবক। ও দাড়ি বাঁকা বাবা, পারতে চাইতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আজরাইল দরজায় দাঁড়াইয়া রইছে, তুমি যখন দাঁড়াইবা বেরোইয়া যাইবা, মালাকুল মউত আজরাইল তোমার কলজার উপরে, তোমার কলজার উপরে একটা থাবা লাগাই দেবে বাবা। কত মানুষ দেয় না মৌতের সময় চোখটা উল্টাইয়া দেয় বাবা, পাও খিস মারে। আমার এলাকায় এক লোক মৌতের সময় এইভাবে পাউডারে খিস মারছে বাবা। গোসল করাবার কাপনের কাপন পরাবার পরও আমরা হাজারো চেষ্টা করিয়া পাউডা বাজান নরমাল করতে পারলাম না। একটা পাও বাজান আল্লাহু আকবার কাপনের মধ্যে থেকে বাবা এইভাবে খিস মারা ছিল। তখন আর বুঝতে দেরি নাই, ওই আজরাইলের মাথার আসমানে পাও দুইটা জমিনে, এক হাত পাশ রেখে যুবক আর এক হাত মাগরিবে। কার বয়ান শুনতে আইছো? আমার বয়ান তো আমি শুনি এই কুল ভাই না, আমার কান্দা আমি কান্দেই কুল ভাই না বাবা। আমার কবরে কি আযাব আল্লাহ, আমার কবরে মাওলা কি ব্যবহার করবে? ওই আজরাইলের নীল দিঘির মতো দুইটা চোখ ফল 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 করে, পুকুরের মতো দুইটা চোখ। যুবক ইত্তাকুল্লাহ, আমার মাওলার হাজির জন্য ভয় কর। আমার মাওলা এখন তোর সামনে বইয়ে রয়েছে, আনা জালি ধুম্মান জাকারানি। আমার মাওলা এখন তোর সামনে বইয়ে বইয়া রুমাল লইয়া দাঁড়াই রয়েছে। আমার মাওলা নিজে মাওলা রুমাল লইয়া বইয়ে রয়েছে। বান্দা তুই যখন কানবি, আমি মাওলা কুদরতি আড্ডা দিয়া তোর রুমাল দিয়া, আমার মাওলা আমি মাওলা রুমাল দিয়া তোর সব চোখের পানি আমি নিজে মোছাবো। কান্দা ধর বান্দা, ও বান্দা আমি কুদরতের হাতে রুমাল লইয়া বইয়ে রয়েছি। তোর মা নাই, তোর আব্বা নাই, তোর কেউ দুনিয়ায় নাই। চোখের পানি যদি ভালাবার মতো ভালাইতে পারো, আমার মাওলায় নিজে তোমার চোখের পানি কুদরতের রুমাল দিয়া মুছাইয়া দেবে বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আজরাইলের ডাক দেওয়া কয় তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। আমার মাওলা ডাক দিয়ে বলে, আজরাইল কুল্লু মান আলাইহা ফান, আমি থাকবো আর কেউ থাকতে পারবে না। ও জিবরাইল, আজরাইল এখন কে আছে? আজরাইল ডাক দেওয়া কয়, মালিক তুমি আর আমি আছি রে। আমার মাওলা ডাক দেওয়া কয়, তুই তোরে ধর। আল্লাহু আকবার, তাড়াতাড়ি তুই তোরে ধর, তুই তোরে ধর। কিতাবের মধ্যে লাগছে বাবা, ওই সময় আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার মারবে, ওই সময় যদি কোনো প্রাণীকুল জমিনে থাকতো, আজরাইলের চিৎকার শুনিয়েই বাবা সব প্রাণী একসাথে স্টক করে মারা যাইতো বাবা। যখন আমার মাওলা বলবে, আজরাইল তুই তোরে ধর, এই কথাটা বলার সাথে সাথে বাবা আজরাইল দুই পোড়া চোখের বাড়ি পালাইয়া দিয়ে বলবে, মালিক মরণের কষ্ট এত কষ্ট, আমি সারা কেউ আর ভালো জানে না। ও কালাইয়ার মানুষ, চোখটা কি পাথর বানাই ভালাইছো বাবা? কান্না কি আসবে না? নিজের সামনে বইয়া মায় মল্ল, বাবায় মল্ল, জোরের ভাইটারে কবরে রাইখে আসলা, নাইরের কবরে রাইখে আসলা। কত সর্বনার মুজাহিদের জানাজা নিজে দাঁড়াই দাঁড়াই দিলাম বাবা রে। কত মুজাহিদের জানাজা দিতে যাইয়া বাবা ওই আল্লাহু আকবার লাশের দাঁড়ে দাঁড়াইয়া দেখি স্পষ্ট জান্নাতের ঘেরান আইতেছে বাবা, গায়ের থেকে নূরের ঘেরান আসে। আর কত মানুষের কবর জানাজা দিতে যাইয়া বাজান
বাথরুমের গন্ধ পাইছি বাজান। আল্লাহ আল্লাহ, আজরাইলের থাবা সহ্য করতে পারে না। যুবক, বয়সের কারণে কতই গুনাহ করছো, রাত্রে গুনাহ করো, বাবাই দেখে না, মায় দেখে না, আমার মাওলায় চাইয়া রইছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলায় কয় আমি তোর ভিতরে বইয়া বইয়া সব দেখতেছি রে বান্দা। ও বান্দা আমি মাওলার একবার আল্লাহ কইয়া ডাক দে। আমি মাওলার একটা না, দুইটা না, ৭০,০০০ নূরের পর্দা। তুই যখন একবার আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাউজুদি, প্রেমের কি জ্বালা, প্রেমের কি জ্বালা। আল্লাহ মাউজুদি আল্লাহ মাই বান্দা, তুই যখন গহীন সুরে এই কথাগুলা বলিয়া তুই যখন মাগরিবের পর ডাক দাও, আমি মাওলা সহ্য করতে না পাইরা আমার ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে ছুঁতে করিয়া দিয়া আমি তোর সামনে হাজির হইয়া যাই। চাইয়া দেখো শেখ, সামনে চোখ বন্ধ করে চাইয়া দেখ, তোর সামনে এখন নূরের সিঁড়ি ভরিয়ে গেছে। ও আসে, তোর সামনে এখন মাওলার নূরের শিয়ারি ভরিয়ে গেছে। সিঁড়িতে উঠা যাও, সিঁড়িতে উঠা ডাক দে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সিঁড়ির মধ্যে পাড়া দিয়া বাইতে 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 শুধুমাত্র আশিকের সামনে একটা সিঁড়ি, একটা দরজা থাকবে। ওই জায়গায় যাইয়া ডাক দে, মালিক তুমি কই, আমারে আর কত কাল ঘুরাবি রে। তোর মতো কত যুবকের সিনা ভাইটা যায়, আর তুই দুনিয়ার মহব্বত ঢুকাইছো, বোর মহব্বত ঢুকাইছো। যুবক, আমি আজকে বাবা দুবারে খানা খাইছি এই বগা বাজার বগা। এই যে আমার সাথে মনির ভাই আইছে, মনির ভাই ওনার একটা খালাতো ভাই ছিল আমার বড় ভক্ত। আল্লাহ 21-22 বছর বয়স হইবে বাবা, বিয়া করছিল বাজান, 7 মাস সংসার করছে। যুবক শোন, 7 মাস সংসার করার পর মরার পরে উনি টাচ মোবাইল লইছে। হুজুর দেখেন, আপনার মাহফিল ছাড়া আর কারো মাহফিল নাই, শুধু আপনি আর আপনি ছাড়া আর কার মাহফিল শুনে না। ওই 21 বছর বয়সে বাবা 7 বছর 7 মাসের বউরে রাইখা কারেন্টের কাজ করতে যখন গেল, নিচে পানি জমা করা ঘরের মধ্যে কাজ চলে বাবা, কারেন্টের তারের মধ্যে হাত দিয়েছে, কারেন্টের থাবা দিয়ে ধরিয়ে বইছে বাবা। ধরার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে মারা গেল। ওই যুবতী নারী এখন বিয়া বইছে। ও যুবক, কার জন্য পাগল হইছে? তুই যদি এখন মারা যা, তোর পর যদি যৌবন থাকে, ভালো একটা স্বামী দেখে তার সংসার চলতে থাকবে, ওই ঘরে পোলা ভাইয়া হইবে, তোর খবর আর কেউ নেবে না, তোর কবরের দ্বারে কেউ যাইবে না বাবা। আজকাল মানুষ মরলে কোনো মানুষ কান্দেও না বেশি। আগে মানুষ মরলে এলাকা ভার হয়ে যাইতো, 5-6 দিন পর্যন্ত এলাকায় কোনো কথাবার্তা চলতো না। যেই ঘরে মানুষ মরতো তাদের রান্না বাড়া বন্ধ হয়ে যেত, পাশের মানুষের রান্ধতে বেরিয়ে যেতে। এখন বাবা এই অবস্থা নাই, 5টা মানুষ মারলো, মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয় না, কোনো আল্লাহু আকবার অবস্থা পরিবর্তন হয় না। আমার মাওলা ডাকতে বলে, আজরাইল নিজের জান নিজে কবজ কর। আজরাইল মনে রাখিস, আমার হুকুম যদি না মানো তাহলে ইবলিসের মতো হয়ে যাবি, খবরদার। এই কথা বলার সাথে সাথে আজরাইল নিজের কলজের উপরে নিজে যখন থাবা দিল বাবা, ইতিম সারা ইতিমের মর্ম জ্বালা কেউ বোঝে না। তাকাই দেখেন না কার চোখে বানিয়েছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ঘটনা শুনছো, অনবীর আশেক জীবনী পড়ছো। আমার নবী যখন নাকি উম্মে আয়মান আর আল্লাহু আকবার নিজের মা ফাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে আয়মান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী, উম্মে আয়মান আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া যখন নাকি আব্বার কবর জিয়ারত করতে গেছে মদিনা, 6 বছর বয়স বাবা। 6 বছরের মানুষ আর কি বোঝে, আর কি দেখছে বাবা। দুনিয়ায় সেই আব্বারে পায় না, এই মাঠে কারা জানি আছে, আব্বার চেহারা কেমন ভুইলা গেছে বাবা। এত আগে আব্বা মারা গেছে। কত যুবক এই বাজারে এখন কান্দে, এখনই কান্দে, 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা লোক কান্দবে। খোদার কসম, যার মধ্যে আমার মাওলার মহব্বত আছে, 5 মিনিটের মধ্যে দেখতে চাও, 5 মিনিটের মধ্যে দেখতে চাও, এই ময়দানের মধ্যে আলেমেরা কান্দবে, সবাই রাগে বাবা, আলেমেরা কান্দবে, সবাই রাগে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ জানাই দাও, আলেমেরা আমারে বেশি ভয় পায়, তার মানে আলেমেরা বেশি কান্দবে। আল্লাহর কুতুব ফজলুল
আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছে এখন আলেমদের চোখে পানি নাই, বক্তায় বয়ান করে কিন্তু বক্তার চোখে পানি নাই। বাবা এই 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম। নবী বলতেছে আব্দুল্লাহ তুমি মুত্তাজে হাল আমার উম্মত দিগকে তুমি জানাই দিয়ে আসো, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু, যদি কান্না না আসে ওরা যেন তোমার সামনে বইয়া কান্নার অভিনয় করে। এতিম সারা এতিমের জ্বালা কেহ বোঝে না। একটু আপনার পাশে তাকাই দেখেন কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি আপন ভাই নাই, কে জানি জোরের বাইরে কবরে রাইখাইছে, কার জানি কালামানি খারাইছে। এবার ফাল্গুন মাসে যাই আর কালামানি করে দেখতে তো পারবা না। আজকে 14-15 বছর হয়ে গেল। স্টেজের এই কোনার দিয়ে মানুষে চায়, ওই কোনার চায়, ওই চেয়ারটায় কত মানুষ বসে পাগলেরা, ওই চেয়ারটায় আর সেই কালা মানুষটা দাড়ি অল্প লইয়া বইসা কয় না বাবারা ওই জাহান্নামের আগুন সইতে পারবা না। আগুন আর আগুন, চোখ বন্ধ করে দাও, ডাইনেও আগুন, বামেও আগুন, আগুন আর আগুন। আল্লাহ কি বলছে শুনছো? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। এ আলেম ভাইরা ভালো করে বুঝছেন, নারুল্লাহ কোন আগুনের আল্লাহ আল্লাহর আগুন কয় নাই, জাহান্নামের আগুনের আল্লাহ বলতেছে নারুল্লাহ ওইটা আমার আগুন, ওইটা আমার আগুন, ওইটা আমার আগুন। সূর্যের আগুনের আল্লাহ নিজের আগুন কয় নাই, আপনার ঘরে চুলার আগুনের আল্লাহ আমার আগুন কয় নাই। আল্লাহ কয় ওটা তো সামান্য আগুন, এই জাহান্নামের আগুনের একটা অংশ দিলাম। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন হইল আমার আগুন। ওই আগুন কেমন আগুন আব্দুল্লাহ বলিয়া দিয়াছো। ওই আগুন গরম দিতে দিতে এক পর্যায়ে সাদা হইয়া গেছে, আবার মাওলা ডাক দিয়ে এই আগুনে হবে না, আবার গরম দিতে দিতে রক্তের মতো লাল হইয়া গেছে। মাওলায় বলে এই আগুনে নাফরমানের হবে না, ও নামাজ পড়ে নাই, ও রোজা রাখে নাই, আমার নবীরে মহব্বত করে নাই, নবীর মহব্বতে কান্দে নাই, এই আগুনে হবে না। আরো আগুন গরম দাও, আরো আগুন গরম দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত আছে আগুন গরম দিতে দিতে আমাবস্যা রাত্রের মতো ঘোঘা অন্ধকার হইয়া গেছে। ওই আগুনের আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওই আগুন আমার আগুন, ওই আগুন আমি এমন গরম বানাইছি, ওই আগুন যদি কোনো জায়গায় লাগে কলজা পর্যন্ত হইয়া যাবে, কলজাটারে ভুনা ভুনা বানাইবে। আমার নবী বয়ান করছে 99 কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ পেঁচাইয়া পেঁচাইয়া। দুনিয়ায় তো সাপে কামাইলে কত মানুষ বাঁচে না, মারা যায়, ইনজেকশন না দিলে মরিয়া যায় বাবা, কত জায়গায় বাবা মারা যায়। আর আল্লাহু আকবার 99 গুণ বেশি ওই সাপের বিষ। নাফরমানের যখন নাকি একটা প্যাঁচ লাগাইয়া ওই কলজা বরাবর টাস টাস করে বলতে থাকবে, 40,000 বছর পর্যন্ত ওই বিষ শরীরের মধ্যে থাকবে বাবা। কার মার কবরে জানি আগুন জ্বলতেছে বাবা, তুমি দেখো না, তুমি তো জানো না বাবা এই এলাকায় কোন কবরে জানি এখন আযাব হইতেছে বাবা, কোন কবরে জানি কালা কালা বিশ্ব ঢুইকা গেছে। ও বাবা ওই বিশ্ব আমার মাওলাই দেখাইছে, ওই বিশ্ব বাবা এমন কালা, নাক দিয়া ঢুইকা গেলে কলজা সিজা বাইরে যাইবে বাবা। ওই বিশ্ব যেই জায়গায় ঢোকে ও মালিক রে স্টেজে কান্দে, তোমার ভয়ে কার জানি সিনা ভাইটা যায়। আল্লাহ আল্লাহ কোন দাড়ি বা কার জানি এই বয়ানটাই শেষ বয়ান। আল্লাহ কার জন্য জানি বাঁশের জারের মধ্যে বাঁশ রেডি হয়ে গেছে। আল্লাহ কার জন্য জানি বাজারে কাপনের কাপন রেডি। আমার মাওলায় ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবী গো এতিম ছাড়া এতিমের মর্ম কেউ বুঝবে না বাবা। উম্মে আয়মান দাসিয়া রামেনা রাদিয়াল্লাহু তাআলা না যখন নাকি বাবা আল্লাহ বাবার কবর জিয়ারত করার পরে দয়াল নবী অর্ধা পোতাইয়ে বসে মক্কা শরীফের দিকে রওনা। অর্ধা পোতাইছে বারে আমার মাওলা ডাক দেখা আজরাইল এখন একটা জীবনের তোর শ্রেষ্ঠ নিষ্ঠুর কাজ করা লাগবে। আজরাইল রেডি হইয়া যা, এখন একটা জীবনের সবচেয়ে নিষ্ঠুর কাজ করা লাগবে। আজরাইল ডাক দেখায় মালিক রে
আমার জন্য কোন কাজ নিষ্ঠুর না। আমার মাওলা ডাক দিয়ে তাহলে আমার নবীর মায়েরও ধরিয়া নিয়া এই কথা বলার সাথে সাথে আজরাইল ডাকতেছে, কইয়া ডাকতেছে, ডাক দিয়া কয় মালিকের এই কাজটা কেমনে করব? যেই মানুষটা দুনিয়ায় চাপ বারসারা কেমন জানে না। ও বাবার পাগলেরা, এই মাঠে কোনো বাবারা সন্তান আসেনি রে, যার বাবাই মারা গেছে 5 বছর আগে, 10 বছর আগে। ও বাবারা, বাবার জন্য একটা চোখে বানাই বানি বেলাই দাও। ওই বাবার কবরে আযাব বন্ধ করতে চাও, আল্লাহর জাতের কসম, যারা বাবার বয়ান শুনে চোখের বানি ভালাবা, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, তারা বাড়তে যাওয়ার আগে আগে তোর বাবার কবর আযাবটা বন্ধ হয়ে যাইবে। বাবা একটু চোখের বানি ভালাইয়া দাও। ওই বাবার কোলে কায় করে সিনাই করে টানছে, একটু মনে করিয়া দেখো। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহু আকবার। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলে, মাওলা আল্লাহ, দুনিয়ায় সে আব্বারে পায় নাই, এখন আবার তুমি তার মায়ের ধরিয়া নিয়ে আসতে বলতেছো, মারতে বলছো। ও মালিক, আমি পারবো না। তোমার নবীর তো বয়স মাত্র 6 বছর, মা মা কইয়া ডাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, আজরাইল, আমার নবী বুঝো এতিমের কি জ্বালা। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে যাইয়া মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলজার মধ্যে থাবা দিয়া ধরিয়া নিয়ে আসলো। আমার নবী ডাক দেয়, মা গো, ও মা জবাব দাও, মা গো কেমনে ভালাইয়া গেল রে মা, কারে মা বাবা কইয়া ডাকব। মা মুখ দেখিয়া দুঃখ বলিব এমন বান্ধব আর কেউ নাই। ও মা, কত যুবকেরা কান্দে, দেন না কপাল বোনারা, কপাল বোনা তাকাই দেখ না, কত যুবক জানি কার জানি মার চেহারাটা মনে পড়িয়া গেছে, কার জানি মার চেহারাটা মনে পড়ে গেছে। মা মা মা, মায়ের দোয়ায় মানুষ ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়। ওই মায়ের দোয়ায় সৈয়দ ফজলুল করিম আওয়াজ হবে, ওই মায়ের দোয়ায় কুয়াগাড়া হুজুর আওয়াজ। কয়েক বছর আগে গলাসিফা শোন, গলাসিফা বয়ান করতেছি, আমাকে এক মুজাহিদ ভাই বয়ানের মধ্যে আর 8 বছরের একটা পোলা, আর একটার বয়স 12 বছর বাবা, আর একটার বয়স 2 বছর, 3টা পোলা বাবা মুজাহিদ। এই গলাসিফা বয়ানের মধ্যে বাজান, আমি যখন বয়ান করতেছি বাবা, ওই 2 বছরের ছেলেটা একটা চিৎকার মানে আমার পাও দুইটার উপরে পড়ছে, আমার পাও দুইটা ধরছে। আগুন লাগা, আগুন লাগা, মাওলার নূরের আগুন লাগা, খোদার প্রেমের আগুন লাগা রে। আমার পাও দুইটা ধরিয়া কান্দার কাছে সুগো, তুমি তো বাড়তে যাইয়া তোমার মায়েরে দেখবো, আমি কারে দেখবো শাশু। ওই 2 বছরের পোলা বাবা, ওর কান্দা দেখে মাঠে কোনো মানুষ থাকতে পারে নাই বাবা। ওই এতিমের কান্না দেখলে কি সহ্য করা যায়? এতিম যখন চোখের বাড়ি ভালাইয়া ভালাইয়া কান্দে, আমার মাওলার আরশটা থর থর করে কাঁপতে থাকে, মাওলায় সহ্য করতে পারে না। পাগলারা একটু কান্দ, কান্না যদি না আসে, যারা কান্দে ওগো সিনার লাগে, সিনা লাগাও বাবা, ওদের সিনার লাগে তোমার নাপাক সিনাটা লাগা, ওদের সিনায় মাওলার নূরের আগুন জ্বলে, ওদের সিনার মধ্যে মাওলার প্রেমের আগুন জ্বলে। ওই এক একটা ডাক মাওলার আরশে আজিমে যাইতেছে, এক একটা ডাক মাওলার খোদার আরশে আজিমে যাইতেছে। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক আমার ভাইরা, কান্দো। কত মানুষ পাথরের মতো, এই যে ছোট ছেলেটা কান্দে, তাকাইয়া দেখ না, ওর মার কথা মনে পড়ছে। এ সানবরাই দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ছোট ছেলেটার দিকে তাকাইয়া দেখো, ওরে কে কান্দাইতে আছে। ও যুবক, কেমনে পাথর হইয়া বইয়া রইছ, এই ছেলেরা কেমনে কান্দে, কেন বইয়া রইছ, তাকাইয়া দেখ, এই এতটুকু ছেলেটা কেমনে কান্দে বাবা। একটা গরুরে পিটাইলে আর একটা গরু দৌড় দেয় বাবা, তাহলে একটার কান্না দেখে আর একটাই কেন কান্দো না রে বাবা? ওই জাহান্নামের আগুনে কি পড়েই যাবা নাকি বাবা? ওই আগুন তোমার থাবা দিয়ে খাইয়ে ভালাইবে নাকি বাবা? ওই আগুন তাসর মাঠে ডাক দেবে, হালমিম মাজিদ, খাবো খাবো খাবো,
আল্লাহ নাফরমানগুলো আমার পেটের মধ্যে দাও আল্লাহ। গলা চিপা বয়ান করতেছি, এই গলা চিপা আবার এই 17 তারিখ আগামী মাসে গলা চিপা আবার লোয়াল্লি আছে 28 তারিখ বাবা। এই আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মুজাহিদের 2 বছরের ছেলেটা আমার পাও ধরিয়া কান্দে, এর মধ্যে 8 বছরের ছেলেটাও দৌড় মারছে, ওই 12 বছরেরটাও দৌড়তেছে। এখন আমার ধরিয়া কান্দার কাছে শাশুড়ে তুমি বাড়তে গেলে মায়েরে পাবা, আমরা কারে দেখবো? আমরা 3টা ভাই, জোরের ভাই। আমাগো মায় কই, আমাগো মায় কই, আমাগো মায় কই। কিছুক্ষণের মধ্যে দেখে মুজাহিদটা সহ্য করতে পারে নাই, ওই মুজাহিদটার সিনায় কালামানিকের আগুন লাগছিল। ওই মুজাহিদটা একটা দৌড় দিয়ে আইসা আমার গলাটা ধরিয়া আমারে সুমার কয়, ও ভাই, ও ভাই, এই 3টা পোলা তুই অগো মায় স্টক করিয়া মারা গেছে। এই ছোট ছেলেটা যে কালে দুধ খায় অগো মায় সেই সময় মারা গেছে ভাই। এই আমার এই 2 বছরের ছেলেটা কাল দুধ খায় ভাই। ও ভাই, এত কষ্ট করে এই পোলাগুলা মানুষ করছি আমি জানে আর আল্লাহ জানে। এখন পর্যন্ত আমি বাবাই বিয়া করি না। ও সামিরি ভাই, একদিন রাইতের ঘটনা, যেদিন অগো মায় মারা গেছে, ওর মায়ের গোসল দাপন দেওয়ার পরে ওর মায়ের একটা গহীন জায়গায় দাপন দিলাম। দিনে দুপুরেও যেই জায়গায় মানুষ যায় না, আমি একটা মসজিদে নামাজ পড়াই। এই গলা চিপার ঘটনা, আমি একটা মসজিদে নামাজ পড়াই। আমি রাত্র 9টার সময় বাড়িতে ফেললাম, রুমের মধ্যে ঢুকে দেই, আমার 3টা ভোলা, একটা ভোলারও রুমের মধ্যে দেখি না, আমার লেদা পোলাটাও পাই না। মনে করছি মনে আর দাদির ঘরে গেছে, দাদির কাছে ফোন দিলাম, সেটাও যায় নাই। মনে মনে ভাবছি হয়তো নানির দ্বারে গেছে, নানি বাড়ি ফোন দিলাম, যায় নাই। খালা গোদারে ফোন দিলাম, মায় মারা গেলে বাবা খালার গায়ে গুনে মায়ের গন্ধ হয় বাবা, মনে হয় খালার দ্বারে গেছে, খালার দ্বারেও যায় নাই। আমি মোবাইল করলাম, কোনো জায়গায় পাইলাম না। রাত 22 গেছে, 1টা 2টা, হাতের মধ্যে একটা লাইট লইয়া সেই জায়গায় ওর মায়ের দাপন দিছি। সাবিরি ভাই, লাইটটা লইয়া যুবক, ও মায়ের পাগলেরা, মার চেহারা মনে করো, ওই মা ছাড়া আর কোনো ওলি নাই। ওই মা হইল তোর জন্য বড় ওলি, বড় পিসাব বাবা। আমার মুজাহিদ ভাই বলতেছে, হুজুর, হাতের মধ্যে আমি লাইটটা লই ওই কবরটার ধারে গেলাম, যেই কবর আর মায়ের দাপন দিছি হুজুর, রাত বাজে 2টা। আমার লাইটটা যখন কবর উপরে পড়ল, তাকাইয়া দেখি কবরের মাটি উড়াইয়া ভালাইছে, কবরে একটা বাস নাই। আমার বড় ছেলেরা কবরের মাটিগুলো খামছে উড়াইয়া ভালাইছে, আমার ছেলেরা কবরের মধ্যে পড়িয়া রয়েছে। ওই সেই ছেলেটা লেদা দুধ খায়, ওই ছেলেটা মরা মায়ের দুধের বোড়া বাইর করিয়া ওই বোড়া লাগে মুখ লাগাইয়া, যেই ছেলেটায় মাইসা ওই ছেলেটা কয়, মা গো, আমার এই ছোট ভাইটা সারাদিন আজকে দুধ খায় নাই মা। ও মা, মাগো তুমি তোরে দুধ খাওয়াইতা মাগো। ওই 2টা ছেলে বিনাইয়া বিনাইয়া বিনাইয়া, ও যুবক তুই পাথরাইয়া বইয়া রইছ, ও যুবক তোর কলজায় খোদার আগুন লাগলো না? তাকাইয়া দেখ কার সাথে আরশের সাথে লাইন হয়ে গেছে, তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ কার কলজা এখন নূর নাজিল হইতেছে, নূর নাজিল হইতেছে। তাকাইয়া দেখ কার চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমার মুজাহিদ ভাই কয়, হুজুর, আমার বড় বড় 2টা ছেলে কয়, মারে তুই এত রাগ করছো মা, তোরে লইয়া ঢাকা যাইয়া লবণের মেইলে কাজ করবো মা। ও মা, তুই ও এই ছোট ভাইটার একটু দুধ খাওয়া মা, আব্বাই যদি তোরে মারে আমরা তোরে লইয়া ঢাকা চলে যাবো মা গো, এই আব্বার দ্বারে আর থাকবো না মা। ও মা, ও মা, তোর পাও ধরছি মা, পারতো মা, তুই কেন সাদা কাপড় পরছো মা? ও মা, রাইতে তোরে তুই ঘুমাইতে পারবো না মা। ও মা, লাগলে আমরা 3টা ভাই ভিক্ষা করবো মা। ও মা, তোরে ভিক্ষা কইরা খাওয়া মোরে, এই
এই কথা কত কইছি ছোট কালে ভাই, এখন বড় ইয়া মায়েরে ভুলিয়া গেলাম। বউ ভাইয়া ভাই, ওই মায়েরে কতদিন সুমা দাও না মনে পড়ছে? আজকে বই পাইয়া ওই মায়েরে কতদিন সুমা দাও না। আজকে বয়ান শোনার পরে বাড়তে যখন যাবা ওই মার পাউডারে ধৈর্য কবি মা গো, তুমি যদি নারাজ থাকো আল্লাহ মাফ করবে না। হে কালাবাড়িকের পাগলেরা আগুন লাগা, আগুন লাগা। ও কোরআনের প্রেমিকেরা কান্দ, এত কান্দা কে আনিল দেশে, কেন গেল এত ভালোবেসে? এত কান্না কে আনিল দেশে, কেন গেল এত ভালোবেসে? এই দেশের মানুষ কান্না জানতো না, শশীদার হুজুরে জানাইছে। এই দেশের মানুষ কান্না চেনতো না। সর্বনার কালামানিক গামছা লইয়া 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 ওই কবরের আযাবের ভয় কানছে। বাবা কান্দ, যার চোখে পানি আছে তারে আল্লাহ জান্নাত জাহান্নামে দিতে পারবে না। কয়েকটা যুবক তারাই যা বাপের বেটার মতো জীবনে দাড়ি কাটবে না। দাড়ি রাখবা কারা কারা? দাড়ি রাখবা নবীর সুন্নাত, একটা লোক বসবে না। আল্লাহ আকবার। তারা এই হাত দিয়ে রওজা ধরছি, এই হাত দিয়ে 30 বার রওজা পাক ধরছি। দাঁড়াই যা, দাঁড়াই যা। এই রুমাল মক্কা মদিনা গেছে, রুমাল না ধরে ওটা কর। কে কে দাড়ি রাখতে পারবা? দাঁড়াও। কে কে দাড়ি রাখার ওটা দেবা? কয়েকটা যুবক দাঁড়াও। দাড়ি রাখবা, দাড়ি কাটবা না, দাড়ি রাখবা। দাঁড়াই যাও, দাঁড়াই যাও। পুরো বাজারে দাঁড়াও। কে দাড়ি রাখবে? কে দাড়ি রাখবে? কে দাড়ি রাখবে? কে দাড়ি রাখবে? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কে দাড়ি রাখবা? দাড়ি রাখবা, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, দাড়ি রাখবা। দাঁড়াও। ও যুবক ভাই দাঁড়া, মায়ের পাগলেরা দাঁড়া। যদি মোহাব্বত লাগে ভাই এই পাগড়িটা ধর। এইটা রওজা শরীফ গেছে, এটা মক্কা মদিনা গেছে, ধর। এইটা রওজা আতার 30 বার গেছে, ধর। এই পাগড়ি ধরে ওটা দে। আর জীবনে দাড়ি কাটবি না। মায়ের পাগলেরা দৌড় দে, আব্বার পাগলেরা দাঁড়া, দাঁড়া, দাঁড়াই থাক। একজন আগে একজন হাত দে, একজন আগে একজন। আর কই যারা ভাইতেছে আমাদের আল্লাহ প্রধান অতিথি যায় নাই। আল্লাহ তাকাইয়া দেখো কার কই যায় আগুন লাগছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসো আলহামদুলিল্লাহ, বসো আলহামদুলিল্লাহ। বসো ভাই, বসো, বসো ভাই, বসো। দোয়া করো, দোয়া চাই। বেশি বেশি সবাই সবার জন্য দোয়া করতে থাকো। মাওলা যেন তার পাগল না বানাইয়ে কবরে না নেয়। আল্লাহর পাগল না হইয়া ফজলুল করিম না হইয়া কবরে যাইও না। ওই কবরের মধ্যে যাইয়ে দেখছো ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কবরটা এমনি এমনি বড় হয়ে যাইতেছে। আল্লাহু আকবার কও। ওই কবরটা এমনি এমনি উঁচু হইতেছে বাবা, উঁচু হয়ে যাইতেছে কবরটা। এই গতকাল দেখতেছি। আল্লাহু আকবার কও। আমি এক সপ্তাহ পর্যন্ত আজকে সর্বনাই যাইতেছি। আল্লাহু আকবার। এক সপ্তাহ পর্যন্ত এই সর্বনাই যাবে ঘুমাইয়া ঘুমাইয়া আমার পীর মুর্শিদের দ্বারে যাই যাই বলছি আমার তওবা করো। আল্লাহ দুইটা বেশত দান করো যারা দুই হাত উঠাইছে। আল্লাহ দুজানে কল্যাণ দান করো। আল্লাহ যারা হাত উঠাইছে তাদের বিপদ দূর করো। কামাই রুজি রোজগারে বরকত দাও। মনের আশা পুরো করো। আমিন কই আপনামান। এবার এই মাদ্রাসা, এই যে আমাদের এই যে সেও পোলারে মাদ্রাসায় পড়ায় কথা কাটাকা। কারণ মাদ্রাসায় নুরানিতে একটা ছেলে 5 পর্যন্ত পড়লে ইংরেজিতে 1 or গোল টাস টাস কথা বলতে পারে। বিস্কুট দিয়ে করবো কি? বিস্কুট আর টাকা দিয়ে কি হইবে? নারায়ে তাকবীর। এই মাদ্রাসার ছাত্ররা কান্দে, দেখো না ওদের চোখের পানি মাওলায় ফেরত দেবে না। আমার মাওলায় ফেরত দেবে না। এই ছোট ছোট ছেলেরা তোমাদের ওস্তাদ কই? তোমাদের ওস্তাদ কই? ওস্তাদের পাও ধরো, ওস্তাদের ধরো। যারা পাগড়ি পাইছো তোরা যারা বিদায় হয়ে যাবি ওস্তাদের ধর, ওস্তাদের দ্বারে দোয়া চা। এ বড় হুজুরের ধর, বড় হুজুরের ধর, বড় হুজুরের ধর। ও ছাত্ররা তোরা কলি হয়ে যাবি। আল্লাহ তোদেরকে বড় বড় হাফেজের ধর দে। একটু ওস্তাদের ধর। 500 টাকা দিয়াও বাবা। ওস্তাদের একটা বাড়ির কি যে দাম এখন সাবিরি বোঝে, তোমরা বুঝবা না। ওস্তাদের এক একটা বাড়ির এত দাম। এক একটা বাড়িতে সাবিরের এক একতলা বিল্ডিং উঠাইছে। নারায়ে তাকবীর। সাইয়া দাও নাই পোলাভান গুলো ওস্তাদের সাথে কেমন করতেছে। এই ওস্তাদ বাবা বাড়ি সাইডিয়া ঘর সাইডিয়া এই পোলাভান লইয়া বাবা থায় বাবা। এই পোলাভানের রাইতে খাতা গায়ে দেওয়াই দেয়। ওই রাইতে মামা কইয়া ডোডু গুলো করে মায়ের বিছনায় রাইতে রাইতে ঘুমাই
ঘুমায় ডাক দেয় মাই কই ওস্তাদে যাইয়া কয় বাবা কান্দো না ওস্তাদের দ্বারে দোয়া চাও ওস্তাদের দ্বারে দোয়া চাও কান্দো সবাই কান্দে এই মাদ্রাসা কেউ হটাইতে পারবে না এই মাদ্রাসার সাথে যারা দুশ্মনী করবে তারা ধ্বংস আর হারাক হয়ে যাবে কথা হয় না সব বরবাদ হয়ে যাবে ওদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে ওদের সংসারে বিপদ হইবে ওদের কামাই রুজি বরকত থাকবে না ওদের সব জিনিস আল্লাহ ধ্বংস করে দেবে বরবাদ করে দেবে আমিন বলেন বলেন আমিন বলেন আমিন মানুষ বাতিল হইবে মাদ্রাসা বাতিল হইতে পারবে না হুজুর বাতিল হইবে মাদ্রাসা বাতিল হইতে পারবে না সভাপতি বাতিল হইবে মাদ্রাসা বাতিল হইতে পারবে না মাদ্রাসা যে করছে সে বাতিল হয়ে যেতে পারে মাদ্রাসা বাতিল হবে না ওটা আমার দয়ার নবীর ঘর ওটা বাতিল করতে আসলে কল্লা রেখে দেবো কথা হয় না কেন নারায়ে তাকবীর আসেন কোন আল্লাহর বান্দা হুজুর আপনার কথা শুনে আমার দিল নরম হইছে মুসাফির আমি সফর অবস্থা আছি বাবা আমি গতকাল ছিলাম মানিকগঞ্জ জেলা শহরে মাহফিল ছিল বিশাল প্রোগ্রাম বাবা আমি মুসাফির আছি আমি 1 মাস হইছে মক্কা মদিনা থেকে আইছি